মুন্সিগঞ্জের শ্রীনগরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ফরহাদ হোসেনের নেতৃত্বে পথসভা, গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে। রবিবার সকালে পথচারীদের মাঝে লিফলেট বিতরণ ও শ্রীনগর বাজার যুবদল অফিসের সামনে পথসভা করা হয়। পথসভায় ফরহাদ হোসেন বলেন, আমরা তারেক রহমানের ৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য এসেছি। বিভিন্ন শরিক দলের সাথে আলোচনা করে ৩১ দফার একটি রাষ্ট্র কাঠামো তৈরি করা হবে। সে প্রস্তাবে আমাদের এই ৩১ দফারই অনেক সংস্কার রয়েছে বলে জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান অয়ন, শ্রীনগর উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক লিমন মোড়ল, ভারপ্রাপ্ত সদস্য সচিব হাসিব, স্বেচ্ছাসেবক দল নেতা হৃদয় মোড়ল, রিজু শেখ, শ্রীনগর সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাইমন, শ্রীনগর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আমিন, বাগড়া ইউনিয়ন ছাত্রদল সভাপতি সাগর সহ অন্যান্য নেতৃবৃন্দরা। আমরা এখানে শ্রীনগর বাজারে আজকে এসেছি। আপনারা জানেন, গত ২০২৩ সালে যখন ফ্যাসিবাদ সরকার বাংলাদেশে ছিল, সেই সময়ে তারেক রহমান উপলব্ধি করতে পারছেন যে বাংলাদেশের কিছু সংস্কার করা দরকার। তাই তিনি ওই ২০২৩ সালেই বাংলাদেশের আমাদের শরিক বিভিন্ন দলের সাথে আলোচনা করে ৩১ দফার একটি রাষ্ট্র কাঠামো তৈরি করেন। এবং আপনারা দেখছেন যে এই ফ্যাসিবাদ সরকার গত ৫ তারিখে পতনের পরে যে সরকার এসেছে, সেই সরকার একটি সংস্কার করার জন্য যেই সংস্কার উপকমিটি করেছেন, তারা একটি সংস্কারের প্রস্তাব দিয়েছেন। আপনারা আমাদের এই প্রস্তাবগুলা দেখলেই বুঝতে পারবেন যে তার মধ্যে ম্যাক্সিমামই আমাদের এই সংস্কারের মধ্যেই আছে। তাই আমাদের এই ৩১ দফা সংস্কারটি যদি বর্তমান সরকার অনুসরণ করে, তাহলেই একটি সংস্কার বাংলাদেশের জন্য একটি সংস্কার সৃষ্টি হয়ে যাবে। তাই আমরা আশা করব যে এই সংস্কারের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতেই বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন হবে। এবং আমি এই সরকারকে ধন্যবাদ জানাই যে তার কমিটমেন্ট অনুযায়ী তিনি এই ফেব্রুয়ারিতে একটি নির্বাচন ঘোষণা করেছেন। আমরা দেশের মানুষ আগামীতে এই ফেব্রুয়ারিতে ইনশাল্লাহ ভোট দিতে পারবো। আর বিএনপির সবসময় দাবি, আমরা গত ১৭ বছর একই কথা বলেছি, বাংলাদেশে আমরা একটি নিরপেক্ষ ভোট চাই। আমরা কখনো বলি নাই আমরা ক্ষমতায় আসতে চাই, আমরা বাংলাদেশে একটি সুষ্ঠু ভোট চাই। এই সুষ্ঠু ভোটের মাধ্যমে বাংলাদেশের জনগণ ভোট দিবে। এই ভোটের মাধ্যমে যেই সরকার আসবে, আমরা সেই সরকারকেই মেনে নিব। তাই আগামীতে একটি সুষ্ঠু নির্বাচন হবে, এইটাই আমরা আশা করছি। এবং আমাদের